আমাদের আল্লাহ কেমন? হাই কেমন? আর কেমন? কাইয়ুম। আমাদের আল্লাহ আর কেমন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর কেমন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আমাদের আল্লাহ কেমন? সাত আসমান সাত জমিনে যা সব যার আমাদের আল্লাহ তিনি। আমাদের আল্লাহ তিনি। সুবহানাল্লাহ বলবেন। আমাদের আল্লাহ ছোট মোটো আল্লাহ নাকি না? জোরে করেন। আমরা কি ছোট মোটো আল্লাহর গোলামি করি? না। হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ছোট মোটো আল্লাহর গোলামি করছেন। তিনি যে আল্লাহর গোলামি করছেন আমরা সেই আল্লাহর গোলামি করি। কথা ঠিক না ঠিক বলেন? এখানে বাৎসরিক মাহফিলে ছুটে আসবো কেন? শুধু সেই আল্লাহর পরিচয়ের জন্য। মনে থাকবো নি কথা বলেন? কেন ছুটে আসবো বলেন? সেই আল্লাহর কি? সে আল্লাহর পরিচয়ের জন্য। তাতে আমাদের আল্লাহকে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সাত আসমানে যা সব যা, সাত জমিনে যা সব যা, আমি তা। আমি কা? এবার দেখেন আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তারপরে কি বলেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমি বললাম আপনি কে? তিনি বলেন হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু। তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হু। তিনি ছাড়া কেউ নাই। তিনি 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 ছাড়া কেউ নাই। তিনি ছাড়া কি নাই বলেন? কেউ নাই। তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। গায়েবের খবর কে রাখে? আল্লাহ। আর বলে গায়েবের খবর কে রাখে? আল্লাহ। এখন কেউ যদি মনে করে টিয়া পাখিও গায়েবের খবর রাখে, বলেন শিরিক। আর বলেন কি? টিয়া পাখি গায়েবের খবর রাখে, আঙ্গরে গায়েবের খবর রাখে, জিন্দা ফিরে গায়েবের খবর রাখে, মুর্দা ফিরে গায়েবের খবর রাখে। বলেন শিরিক। বলেন 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 এটা কি? শিরিক। বলেন জিন্দা ফিরে গায়েবের খবর রাখে, মুর্দা ফিরে গায়েবের খবর রাখে, দরগা গায়েবের খবর রাখে, দুর্গা গায়েবের খবর রাখে। শিরিক। এটা কি? আল্লাহর সিদ্ধান্ত ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি শিরককে মাফ করব না আর সব মাফ করে দিব, এটা আমার সিদ্ধান্ত। এটা কার সিদ্ধান্ত? এজন্য কোনোদিন কোনো মাজারে গিয়া এটা বলবো না আল্লাহ আমাকে এটা দেন, এটা বলবো না বাবা এটা দেন। মনে থাকবো নি কথা? এটা কার কথা চাইবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এজন্য আমি যেন বললাম আল্লাহ আপনি কয়জন? আপনি কয়জন? আল্লাহ তাআলা নিজে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আমি বললাম আপনি কেমন? আল্লাহ তাআলা বলেন আমি একজন। না না, আমি একা। একজন না একা। একজনের পরে দুইজন আসে, ইনি একজন, তারপরে দুই নাম্বার আসে, ইনি দুইজন, তারপরে তিন নাম্বার আসে। রব্বুল আলামিন বলেন আমি ওয়াহিদ না, আমি আহাদ, আমি একা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? একা একা একা। বলেন কি কি? আমি বললাম একাই কায়নাত কেমনে চালান? সাত আসমান সাত জমিন একা কেমনে চালান? রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ। আমি সামাদ, আমার কাউকে লাগে না, সারা দুনিয়া আমারে লাগে। আল খালকু ইয়াহতাজু ইলাইয়া। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার মুহতাজ। ওয়া আনা লা আহতাজু ইলা খালকি। আমি কারো মুহতাজ না। আল্লাহুস সামাদ। বলেন আল্লাহ তাআলা একাই সারা পৃথিবী কেমনে পালেন? তিনি সামাদ, এজন্য পালেন। তিনি কি বলেন? সামাদ। বলেন কি কি কি? আমাদের ছেলে দিতে আল্লাহ কারো মুহতাজ না, আমাদের মেয়ে দিতে আল্লাহ কারো মুহতাজ না। মনে থাকবো তো কথা? আল্লাহ আমাদেরকে বুঝতাম। আমার ভাই, শিরক মুক্ত ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা না। শিরক মুক্ত ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কি নাই?
ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা। এই জন্য কমপক্ষে রোজানা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসর ময়দানে তুলবেন না, যদি তুলেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কি ভাই, হাসর ময়দানে চেহারা পূর্ণিমার চাঁদের মতো কারা কারা করতে চান? তাহলে কি করতে হবে বলেন? ওয়াদা করছি সম্পর্কে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে তাকায়া, দিলে 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 দিলেন দিলের দিকে তাকায়া আপনি বলবেন, হুজুর আমি যখন কালিমা পড়বো আওয়াজটা কত বড় করব, আওয়াজকে কি পরিমাণ উঁচু করব? আল্লাহ তাআলা বলেন, আযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওল। আল্লাহ তাআলা বলেন, আমি রবের জিকির করো ফী নাফসিকা, মনে মনে। সুবহানাল্লাহ। এমন আওয়াজ লাগাও যে আওয়াজ তোমার দিল, তোমার জবান, তোমার কানে শুনবে। সুবহানাল্লাহ বলেন। কে শুনবে? তোমার দিল, তোমার জবান, তোমার কান। এমন আওয়াজে লাগাও ফী নাফসিকা ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা, তোমার নফসে নফসে, তোমার মনে মনে, সমনে মনে। এবার আমি জেনে বললাম আর কেমনে? বিনয়ে বিনয়ে। আর কেমনে? অখীফাতান, ভয়ে ভয়ে। আর কেমনে? ওয়াদুনাল জাহরি মিনাল কাওল, বেশি আওয়াজ দিয়ে নয়। আমি আপনাদের সামনে কোরআন কারীম শুনেছি, কেউ পারলে ঠেকাও, কোরআন ঠেকাও। কথা বুঝেন না? কথা এই জন্য আওয়াজ মৃদু আওয়াজ হবে, মৃদু আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সমস্ত কাবের জিকরে জলিল কায়েল, আমরা জিকরে জলিল কায়েল, কিন্তু জিকরে জলিল মানে এটা নয় রাত 2টা বাজে মানুষ 10 জন লইয়া বাসার কাছে মাইক লাগায় নাচে নাচে চিল্লায়া চিল্লায়া, এটা জিকরে জলিল না। আমরা জিকরে জলিল কায়েল, আমরা জিকরে জলিল কি বলে? অবশ্যই আমরা জিকরে জলিল কি? আমরা অবশ্যই জিকরে জলিল কি? জিকরে জলিল মানে কি? ভান্ডারিরা এখন সেটা করে, এটাও জিকরে জলিল বলবেন আপনি? এটা তো আপনি জিকরে জলিল বলবেন? রাত 2টা বাজে দূর থেকে জিকিরের আওয়াজ আসে কিনা? হ্যাঁ 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 আসেনি, বলে না? এটা জিকির বলছে? এটা মদিনায় তৈয়বা, মদিনার নবী এই জিকির জীবনে কখনো করছে? আর যে বলেন না করছে? মদিনায় তৈয়বার নবী কখনো নারী আর পুরুষ একসাথে মিলে জিকির করছে? মদিনার নবী কখনো নাচি নাচে জিকির করছে? মদিনার নবী কখনো গেয়ে গেয়ে জিকির করছে? এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবীর মধ্যে রয়েছে উত্তম নমুনা, তার জন্য যে আমাকে চায়, আখিরাতকে চায়, বেশি বেশি জিকির করে তার জন্য। সুবহানাল্লাহ। আমাদের নবী জিকির কেমনে করছেন? সাহাবায়ে কেরাম একবার খায়বরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বলেন, নাহনু নারফাউ বিআসওয়াতিনা, আমরা একটু জোরে জোরে বলতেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে বলতেছিলাম। আল্লাহর নবী বলেন, আরবিউ আলা আনফুসিকুম, নিজেদের উপরে নিজেরা রহম করো। ওয়া ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা বধিরকে ডাকছো না, তোমরা বহারাকে ডাকো না, এবং অনুপস্থিতকে ডাকো না, তোমরা যাকে ডাকছো আহুয়া করাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ। আমি
সাহাবাদেরও কাছে আছি। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই সবক নিয়ে বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ? সকালে 100 বার। শুধু মুরব্বীরা করবেন না, জওয়ানরাও করবেন। শুধু তবলিগওয়ালা করবেন না, সবাই করবেন। শুধু তরমুনাওয়ালা করবেন না, সবাই করবেন। শুধু মাদ্রাসাওয়ালা করবেন না, সবাই করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। হযরত উম্মে হানি বিনত আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, এখন আর বেশি পারি না, আমি এখন আর বেশি করতে পারি না। ফাআল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু বলে দেন। ওয়া আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি উঠতে বসতে এটা করব, উঠতে বসতে এটা করব, আমি চলতে ফিরতে এটা করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, উম্মে শুনো, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, রোজানা 100 বার বলবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার বলেন 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 বলেন, আবার বলেন। এবার বলেন তো আমাদের দেশে কেমনে বলে? চলে 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 পড়েনি পড়েনি বলেন। আজকে থেকে কেমনে পড়বো? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয় নিঃশ্বাসে কয়বার? নিঃশ্বাসে একবার। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর আমাদের নবীজি কেমনে পড়তেন, তাইলে এবার হাদিস শুনেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال ما سبح رسول الله صلى الله عليه وسلم تسبيحتين بنفس واحدة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 বার সুবহানাল্লাহ বলতেন না। বুঝতে পারছি তো আমি? সবাই বুঝছেন তো? তাহলে কেমনে বলবেন? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 100 বার পড়বো, 100 বার এখন পড়ে আমরা প্রমাণ করবো। ঘড়ি ধরেন, ঘড়ি। আমরা 100 বার পড়ে প্রমাণ করবো 100 বার পড়তে কতক্ষণ লাগে, তারপরে আমরা ইনশাআল্লাহ এর উপরে প্রেসক্রিপশন লিখে দিব। কথা বুঝেন নাই? হোমিওপ্যাথিক ডাক্তারে কি করে? আগে এক ডোজ খাওয়ায় কতক্ষণ অবজারভেশনে রাখে। কথা ঠিক না ঠিক? দেখি এবার কি হয়। সকলেই চোখ বন্ধ করে, সবাই চোখ বন্ধ করে। 100 বার এক নিঃশ্বাসে একবার করে পড়বো। ঘড়ি ধরো। সুবহানাল্লাহ 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 সুবহান। মাত্র 3 মিনিট, 3 মিনিটে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহা তাযিলু লাকি মিআতু রাকাত
রাকাবাতিন তুতিনাহা মিন বুলদি ইসমাঈল। উম্মে হানি শুনো, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ সওয়াব পাইবা। এবার বলেন সময় কতক্ষণ? 3 মিনিট। প্র্যাকটিক্যাল না মৌখিক? জোরে কর না। প্র্যাকটিক্যালে কি শিখলেন বলেন? কতবার? কত মিনিট? 3 মিনিট। পুরস্কার কত? 100টা গোলাম আজাদের সওয়াব। সুবহানাল্লাহ। আজকে থেকে কারা কারা করবেন? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান। আপনারা বলেন তো, জীবনে কি 50টা মাহফিল শুনেন নাই? 100টা মাহফিল কি জীবনে শুনেন নাই? যদি প্রত্যেক মাহফিল থেকে একটা করে সবক নিয়ে বাড়ি যেতেন তো কতটা সবক হইতো? এবার বলেন তো, কার জীবনে সবক কয়টা হয়েছে? না, একটা হয় নাই বলি না, অনেকেরই অনেকগুলো হয়েছে। কথা ঠিক না বাড়ি বলে না? আজকে এই লক্ষ মানুষ সকলেই নিব ইনশাআল্লাহ। 1 নাম্বার সবক কি সবক বলেন? কয় নিঃশ্বাসে কতবার? 100 বার বলতে কয় মিনিট? 3 মিনিট। এবার বলেন লাভ কত? 100টা কার বংশের? হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে জাওয়ানরা যারা আছেন করবেন তো ইনশাআল্লাহ। ছবি দেখবেন না, তাসবিহ পড়বেন। আমরা তাসবিহ পড়বো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এই সবকটা কে কাকে দিয়েছেন? স্বয়ং সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোনকে দিয়েছেন। তাহলে এটা কার দেওয়া সবক? না, আজকে ধরে করবেন মুস্তাফা নবী সবক দিয়েছেন না, করবেন মুস্তাফিয়া। এটা তরিকায়ে মুস্তাফিয়া। কত লাখ তরিকা বাইর করছে আল্লাহ কইতে পারে। তরিকা তো একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরিকা কয়টা বলে না? নাম কি? একটু বলতে পারেন আমি এই সবকটা মুস্তাফা নবীর কাছ থেকে শুনেছি। কথা বুঝেন নাই? কথা আমার এই সবক আমাকে আমি হাটহাজারী হুজুরের কাছ থেকে শুনছি। আমার এই সবক রাসূলের সবক হাটহাজারী হুজুর আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার এই সবক আমাকে স্বয়ং দিয়েছেন হাটহাজারী হুজুর। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি হাটহাজারী হুজুরের সবক না নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সবক? কি হয়? 2 নাম্বার সবক আল্লামা মুহাম্মাদিল্লাহ মিয়াতা তাহমিদা। চোখ বন্ধ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। 3 মিনিটে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন। উম্মে হানি শুনো, 100টা ঘোড়া, 100টা ঘোড়ার জামা সহ, 100টা ঘোড়ার অস্ত্র সহ আল্লাহর রাস্তায় কাম করলে যে সওয়াব, এই সওয়াব পাইবে। কথা বুঝে আসছে কিনা বলেন? 2 নম্বর সবক কি? আরো করে কতবার? লাভ কত? 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করার সওয়াব। এই সবকটা কার? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু আমরা শিখছি আমাদের ওস্তাদের কাছ থেকে, আমরা শিখছি আমার প্রিয় মুর্শিদের কাছ থেকে। কথা বুঝাচ্ছি কিনা বলেন? কিন্তু তরিকা কার? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝানো সহজ করে দেন। আমি কি কারণে এনকার করতেছি না? করবেন আমরা সব তরিকার নিষেধ করে দিয়েছি, কোন তরিকার নিষেধ করি না। যেই তরিকা মুহাম্মদুর রাসূলের সাথে মিলে ওটা মুহাম্মদুর রাসূলের তরিকা। কথা ঠিক না? নাকি আমি কোন তরিকার নিষেধ করছি না? যেই তরিকা মুহাম্মদুর রাসূলের সাথে মিলে ওটাই শুধু তরিকা, আর যেটা মিলে না এটা তরিকা না। তাহলে 2টা সবক পাইলাম। 3 নাম্বার আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সর্বোচ্চ 3 মিনিটে আল্লাহর নবী বলেন আতাকবিরিল্লাহ মিয়াতা তাকবীরা 100 বার বলবো আল্লাহু আকবার। এটা কি হবে জানো? 100টা উট যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে 100টা উট কুরবানি করলে আল্লাহ তাআলা কবুল করলে যে সওয়াব পাইবা। কি ভাই এটা কার দেওয়া তরিকা? কার দেওয়া সওয়াব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার পীরের সওয়াব যদি রাসূলের সওয়াবের সাথে মিলে তো পাবে। তাহলে কোনো অসুবিধা কি নাই? কথা বুঝতে পারছি কি না? তাহলে 1 নম্বর সওয়াব কি? সুবহানাল্লাহ। কতবার? 100 লাভ কি? 100 2 নম্বর সওয়াব কি? আলহামদুলিল্লাহ। কতবার? 100 কতবার? 100 লাভ কি? 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করার সওয়াব। 3 নম্বর কতবার? 100 লাভ কি? 100টা উট কুরবানি করার সওয়াব। আপনি বলেন তো জীবনে আপনি কয়দিন বেঁচে থাকলে 100 উট কুরবানি করতে পারবেন? কি ভাব উট আসেনি, উট তো আমরা দেইও না। কথা ঠিক না বাড়ি বলে না, কিন্তু কত মিনিটে? 3 মিনিটে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। এই সওয়াবগুলো কি মুস্তাকিম নবীর সওয়াব? কিন্তু আবার কাউ করবে না, তাই এক তরিকা জারি করে দিতে হবে না। এটা আমার তরিকা নয়, এটা হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রাহমাতুল্লাহর তরিকা নয়, এটা শুধু হাটাজারি হুজুরের তরিকা নয়, এটা শুধু চরমনাই মিশা হুজুরের তরিকা নয়, এটা শুধু কাকরাইলের তরিকা নয়, এটা মদিনার নবীর তরিকা। কথা সব পাইছি? আরো শুনবেন? হাদিস পুরো করি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা 100 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা সমন্বয়ে জিকির হবে, দিল ও জিহ্বার সমন্বয়ে জিকির হবে। জিকির শুধু গলা দিয়ে হবে না, জিকির মাথা নেড়ে হবে না, জিকির লাফায়া লাফায়া হবে না, জিকির হাত নাড়ায়া নাড়ায়া হবে না, জিকির নাচিয়া নাচিয়া হবে না, নাচা নাচা গাইয়া গাইয়া জিকির হবে না। জিকির হবে জিহ্বা দিয়ে আর দিল দিয়ে, জিহ্বা দিয়ে দিল দিয়ে। মনে থাকবো কথা? বলেন জিকির হবে কি দিয়ে? আবার বলেন কি দিয়ে? আওয়াজ হয় গলা দিয়ে, আর জিকির হয় জিহ্বা ও দিল দিয়ে। আওয়াজ হয় কি দিয়ে? আর আওয়াজ হয় কি দিয়ে? আওয়াজ কি দিল দিয়ে নিয়ে না গলা দিয়ে হয়? আর জিকির হবে কি দিয়ে? দিল দিয়ে। জিহ্বা দিলের সমন্বয়ে জিকির হবে। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। রব্বুল আলামিন বলেন জিকির করো বিনয়ে বিনয়ে, জিকির করো সমনে মনে, জিকির করো ভয়ে ভয়ে, জিকির করো সকাল আর সন্ধ্যায়, আর তুমি গাফেলদের মধ্যে তোমার নাম তুলে দিও না। কয়টা তাকবীর পাইছি?
কয়টা? জোরে কয় না কয়টা? 74 নম্বর তাসবিহ কি? কতবার? এবার রাসূল বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। উম্মে হানি শুনো, আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দেওয়া হবে। এবার বলেন তো, আমি মুস্তাকিম নবী যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পাই, কিয়ামত পর্যন্ত ওয়াজ করি, এই 20 মিনিটের সওয়াবের সমান সওয়াব হবে না? কথা ঠিক না ঠিক বলে? এই 20 মিনিট এখান থেকে এই জমিন থেকে আসমান থেকে কি পরিমাণ রহমত হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এক বুজুর্গ বড় সুন্দর বলছেন, জমিন থেকে যখন গুনাহ উপরের দিকে উঠে, আগুন হয়ে ওঠে, আর জিকির রহমত হয়ে ওঠে। আগুনের টাকা যা জ্বালায়া পুড়ায়া ছাই করে দিব দুনিয়াটাকে, আর রহমতের টাকা যা খবরদার আমি আছি। সুবহানাল্লাহ বলবেন না? হইতে পারে এত লক্ষ মানুষের এই সুন্নত তরিকার 20 মিনিট জিকিরের দ্বারা হইতে পারে রব্বুল আলামিন সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে আযাবের ফেরেশতা খবরদার এই দেশটা আর 100 বছর টিকায় না। এজন্য জিকির হবে সুন্নত তরিকা। বলেন জিকির হবে কোন তরিকা? লফজি হালদি করো, জিকির তৈরি খোদা রাজি হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য মেরে ভাইও, আমি আপনাদেরকে 4টা জিকির প্র্যাকটিক্যাল করে দেখিয়েছি। এটা হলো রাসূলের তরিকা। আমার শরীর নাচছেনি, জোরে কয় না? শরীর নাচছেনি, শরীর নাচবে কেন জিকির করতে? কি হয়? 5 নম্বর সওয়াব, কমপক্ষে রোজানা 100 বার দুরূদ শরীফ। 100 বার কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 100 বার কি? 100 বার কি? রোজানা 100 বার দুরূদ শরীফ। 6 নম্বর খবর হলো, যেটা আমার হুজুর আপনাদেরকে শেষ কথা বলে গেছেন, হযরত মাওলানা শিবলি আহমদ সাহেব হুজুর শেষ কথা বলে গেছেন, রোজানা কমপক্ষে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই মাহফিল কিসের মাহফিল? জোরে কয় না? তো যদি জিকির না করলাম তো জিকিরের মাহফিল হলো নি। আজকে আলহামদুলিল্লাহ অল্প সময় আপনাদের সামনে জিকিরের কি করা হলো। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এই মহল্লার হযরত রহমতুল্লাহের কবর সহ যত মুর্দেগানের কবর রহমতে ভরে গেছে। কি বলে? এই মুহূর্তে এখানে রহমত বৃষ্টির মতো কোটি কোটি রহমত বর্ষিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টা তাসবিহ রোজানা সকাল আর সন্ধ্যায় কমপক্ষে 2 বার করে করার তৌফিক দান করুন। আমিন। করবেন তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমার বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করো আর সকাল সন্ধ্যায় কিছু না কিছু তাসবিহ করে দিও। আমি যেন বললাম, আল্লাহ আমি যদি জিকির বেশি করতে অভ্যস্ত হই, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। তুমি যদি বেশি বেশি করে জিকির করো, আমি রহমতে তোমার জীবনকে ভরে দিব। রহমত চাইতো সবাই ইনশাআল্লাহ? জিকির করবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর ওয়াদা, এটা হলো 1 নম্বর ওয়াদা। 2 নম্বর ওয়াদা হলো আজকে থেকে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন, আজকে থেকে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। 3 নম্বর ওয়াদা, 3 নম্বর ওয়াদা, এবারের রমজান থেকে জীবন আর কোনোদিন রোজা ছাড়বো না। জোয়ানরা হাত তোলেন, জোয়ানরা হাত তোলেন, জোয়ানরা হাত তোলেন। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? হাত নামান। 4 নম্বর ওয়াদা, আজকের মাহফিলের শেষ ওয়াদা, যদি আপনাদের সাথে জীবনে আমার আর কোনোদিন দেখা না হয়, আমি হাসরের ময়দানে ইনশাআল্লাহ আপনাদের ওয়াদা আবার মনে করায় দেবো ইনশাআল্লাহ। 5 নম্বর ওয়াদা, কত নম্বর চলতেছে? 5 নম্বর ওয়াদা হলো, আমার ছেলে হোক মেয়ে হোক, আমি নুরানি মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। হাত তুলতে হবে, দুনো হাত তোলেন, দুনো হাত তোলেন। পড়াবেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ, আমি ওয়াদা করিতেছি, আমার ছেলে হোক আমার মেয়ে হোক, আমি নুরানি মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। হাত নামা। আল্লাহ আমাদের এই ওয়াদাগুলোকে কবুল করেন। আল্লাহ এই মজমা যত মানুষ আসছেন, যত মানুষ বসছেন, সকলকে আল্লাহ আল্লাহর ওলি বানায় দেন।
আমি আজকে দুপুরে আলহামদুলিল্লাহ এক জায়গায় বয়ানে বলছিলাম, আমি বলছি যে রাসূল হওয়ার সুযোগ নাই, নবী হওয়ার সুযোগ নাই, সাহাবী হওয়ার সুযোগ নাই, তাবী হওয়ার সুযোগ নাই, তাবী হওয়ার সুযোগ নাই, আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। কথা ঠিক না মানে বলেন? আল্লাহর ওলি হওয়ার কি আছে বলেন? সুযোগ আছে। তাহলে আপনি বলবেন যদি আল্লাহর ওলি হওয়া যাবে কেমনে? হ্যাঁ, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ বলেন আল্লাহর ওলি হওয়ার একটা প্রেসক্রিপশন আছে। ফরজগুলো আদায় করব, ওয়াজিবগুলো আদায় করব, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করব, গুনাহ করব না, আমি আল্লাহর ওলি হয়ে গেলাম। কত কাজ করব বলেন? কি কি? সবাই কয় না, না না সবাই বলতে হবে, সবগুলো জবান বলো। ফরজ আদায় করবো, বলো ওয়াজিব আদায় করবো, সুন্নতে মুআক্কাদা আদায় করবো। 4 নাম্বার, জীবনে আর গুনাহ করবো না। আবার বলেন, জীবনে আর গুনাহ করবো না। জীবনে ছবি দেখবো না, বলেন জীবনে ছবি দেখবো না। জীবনে গান শুনবো না। দেখছেন নি আওয়াজ কমে গেছে? দেখছেন নি? দেখছেন? বলেন জীবনে ছবি দেখবো না, জীবনে গান শুনবো না, জীবনে মিথ্যা বলবো না, জীবনে চুরি করবো না, জীবনে না হক হত্যা করবো না, জীবনে হারাম খাবো না। ইনশাআল্লাহ হাসরের ময়দানে আর শাযিমের ছায়া তলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা।